নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি লাউ দিয়ে বাটা মাছের ঝোল। চলুন তাহলে আমরা বানানো শুরু করি। লাউ দিয়ে বাটা মাছের ঝোল করার জন্য এখানে আমি দুটো বাটা মাছ নিয়েছি, আর মাছটা ছিল বেশ বড় সাইজের, সেই জন্য আমি দুটো টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি লাউটাকে একটু বড় করে কেটে ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। মাছের মধ্যে দিয়ে দিলাম নুন আর দিয়ে দেব হলুদ। নুন হলুদ দিয়ে এবারে আমি মাছটাকে বেশ ভালোভাবে মেখে নেব। বন্ধুরা, বাটা মাছ তো অনেকভাবেই খেয়েছেন, আমি যেভাবে আজকে লাউ দিয়ে বাটা মাছ করছি একবার করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো হয়। দেখুন আমার মাছগুলো মাখানো হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে সাইডে রেখে দিয়ে রান্নাটা শুরু করব। কড়াইতে আমি আগে থেকেই তেল দিয়েছিলাম, তেলটাকে ভালো করে কিন্তু গরম করে নিয়েছি। নিয়ে এবারে আমি এক এক করে সব মাছগুলোকে দিয়ে দেব। দিয়ে প্রথমে আমি এক পিঠটাকে হতে দেব। আর বন্ধুরা, এই গরমে যদি এরকম হালকা পাতলা লাউ দিয়ে মাছের ঝোল থাকে, সবাই কিন্তু তৃপ্তি করে খেয়ে নেবে। দেখুন মাছের আমার এক পিঠটা হয়ে যাওয়ার পর মাছগুলোকে আমি সব উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে অপর পিঠটাও আমি বেশ লাল করে ভেজে নেব। দেখুন মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমি এক এক করে মাছগুলোকে তুলে নিচ্ছি। মাছগুলো তোলা হয়ে গেলে ওই তেলের মধ্যে আমি আরেকটু তেল দিয়েছিলাম, দিয়ে দিলাম জিরে আর সামান্য একটু পাঁচফোড়ন। দিয়ে ফোড়নটাকে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম আমি একটা চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে আবারও আমি ফোড়নটাকে ভেজে নিচ্ছি। ফোড়ন ভাজা হয়ে গেলে দিয়ে দেব আমি কেটে রাখা লাউ। সব লাউগুলোকে আমি দিয়ে দিচ্ছি। লাউ দিয়ে এবার দিয়ে দেব নুন। নুন দিয়ে এবার আমি লাউটাকে কিছুক্ষণ ভেজে নেব। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি হাইতেই রাখবো। কিছুক্ষণ ভেজে নিয়ে এবার লাউটাকে ঢাকা দিয়ে আমি রান্না হতে দিলাম 3-4 মিনিট। 3-4 মিনিট পর দেখুন লাউটা অনেকটাই নরম হয়ে এসছে। এবার সামান্য একটু লাউ থেকে জল বেরিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব একটা টমেটো। টমেটো দিয়ে লাউটাকে আবারও আমি একটু নাড়াচাড়া করে নিলাম। করে দিয়ে দিলাম 1 চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা। দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো 1 চামচ। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে এবার আমি মশলাটা লাউয়ের সাথে বেশ ভালো করে কষিয়ে নেব। এখানে কোনো জল দেওয়ার প্রয়োজন নেই, লাউ থেকে যে হালকা জল উঠেছে তাই দিয়েই আমি মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নেব। দেখুন মশলাটা বেশ সুন্দরভাবে লাউয়ের সাথে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব লাউয়ের মধ্যে পরিমাণ মতন জল। জলটা দিয়ে এবার আমি ঝোলটাকে ফুটতে দেব। ঝোলটা ফুটে গেছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। ভেজে রাখা মাছগুলোকে দিয়ে আরও আমি 2 মিনিট মতন হাই ফ্লেমে মাছের ঝোলটাকে ফুটিয়ে নেব। 2-3 মিনিট ফোটার পর দেখুন মাছের ঝোলটা প্রায় হয়েই এসছে। এবার দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে দেব ভাজা মশলা।
এখানে আছে জিরে, ধনে, শুকনো লঙ্কা আর তেজপাতা শুকনো কড়ায় ভেজে নিয়ে গুঁড়ো করা। সেই মশলাটা দিয়ে দিলাম। দেখুন লাউটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর রান্না করার প্রয়োজন নেই। আর 2-1 মিনিট মতন রান্না করেই আমি গ্যাসটাকে অফ করে দেব। বন্ধুরা, কেমন লাগলো আমার আজকে লাউ দিয়ে বাটা মাছের ঝোল অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, আর আমার চ্যানেলটি যারা প্রথম দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার প্রথম থেকে পাশে থাকার জন্য। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।